পুরুষ দেখে, স্ত্রী দেখে, কিন্তু আত্মা দেখে না, সে কখনো আত্মদর্শী হতে পারে না। যে মানুষ দেখে, পশু দেখে, কিন্তু আত্মা দেখতে জানে না, সে কখনো আত্মদর্শী না। আর আত্মদর্শী না হলে এখানে থাকার তার কোনো যোগ্যতাই নাই। বৈকুণ্ঠে আছো, তোমাদের কুণ্ঠা মনে। বৈকুণ্ঠ মানে কি? যেখানে কুণ্ঠা নাই, কুণ্ঠাহীন স্থান, তার নাম বৈকুণ্ঠ। তো তোমাদের হৃদয়ে কুণ্ঠা আছে। বস্ত্র দেখছো, আত্মা দেখতে জানো না। কিন্তু কেউ আবার মনে ভাববেন না মহারাজজি তাহলে আমাদের সাপোর্টেই কথা বলছে। আপনি যেমন বললেন গতকাল, গত পরশুদিন, যে সনাতন ধর্মের মানুষরা কখনো লুঙ্গি পরে আসতে নাই ভাগবতে। তাহলে তো আপনি লুঙ্গি কেন দেখেন? আত্মা দেখুন। বলতে পারেন না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? পোশাক মানে হচ্ছে একটা এই প্রকার বস্ত্র যারও একটা পরম্পরা আছে। পুলিশকে আপনি ধুতি পরিয়ে ডিউটিতে পাঠিয়ে দিন, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফদের ধুতি পরিয়ে বর্ডারে তিলক করে হাতে মালা নিয়ে, বন্দুকের জায়গায় মালা নিয়ে দাঁড়িয়ে থাক, হবে কি? হবে না। তাদের বন্দুক, তাদের ওই প্রকার পোশাক কি? তো যার যেটা পোশাক, সনাতনী একটা পরিচ্ছদ আছে। আমরা যে ভারতীয় না, আমরা হিন্দু, তার একটা বিশেষ পরিচ্ছদ আছে, পোশাক আছে। লুঙ্গিটা আমাদের পোশাক না। ওই যাদের বলি যে লুঙ্গি পরে আসা যাবে না, তারা তো বুঝলোই না। উনি বলবার কি আমি লুঙ্গি পরবো তো পরবই, ওনার কথা কেন শুনবো? পরে লিয়েছি তো লিয়েছি, আরো দু চারটে কিনে লিব। মনে মনে ভেবেছিলাম আর এখন ধুতি পরে লিব, কিন্তু উনি যখন বলছে যে লুঙ্গি পরা যাবে না, তো আমি চারটে লিব। আর এমনও মানুষ আছে জগতে, নিষেধ করা হচ্ছে লুঙ্গি পরা যাবে না, তবুও শুনবে না। আরে একটা কথা শোনো, ইসলাম ধর্মের যারা, তাদেরকে কখনো ধুতি পরাতে তুমি পারবে? উত্তর দাও তো। ওদের কাছে গিয়ে বলো আপনি ধুতি পরুন, আজকে পড়বে না। আর আপনারা অনায়াসে তাদের পোশাকটা পরে নিয়েছেন, পরে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কিছুদিন পর মাথায় টুপিটাও পরে নিবেন, তাতে কোনো সন্দেহ নাই। বলো না গো রাধে রাধে। এই জন্য স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। ধর্ম মানেও, ধর্মেরও একটা বিশেষ অলংকার আছে, আভরণ আছে, আবরণ আছে, বস্ত্র আছে, অনুশাসন আছে, নিয়ম আছে ধর্মের। সেগুলো তো আপনাকে পালন করতেই হবে। কি পালন করতে হবে না? যদি আপনি এটাকে কুসংস্কার বলেন তাহলে তো চলবে না। এটা একটা সংস্কার, এটা আপনাকে পালন করতে হবে। সনাতনী বস্ত্র, ধুতি, উত্তরীয় কিংবা পাঞ্জাবি, ফতুয়া, মায়েদের শাড়ি, কিংবা শরীর ঢাকবার জন্য যে বস্ত্রাদি, যে স্থানের যে প্রকার। আমি যদি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে এক প্রকার। আমি যদি পশ্চিমবঙ্গে আসি, পশ্চিমবঙ্গের বঙ্গবাসীরা যেমন বঙ্গবধূ, বঙ্গজননী মায়েরা, নারীরা যে প্রকার তাদের বস্ত্র, তাদের শাড়ি ইত্যাদি। তবে এমন না যে আধুনিক কালকে চিন্তা করে তোমরা তোমাদের বস্ত্রকেও পরিত্যাগ করে দিয়েছ। বিদেশিদের শাসনে তাদের যেমন বস্ত্র পরিধান, পরিধেয় বস্ত্র যেমন একটু আধটু থাকলেই হলো। ছোট ছোট বস্ত্র পরে আজকাল মানুষ,
একদম ছোট ছোট। হ্যাঁ, এতে কি হয় জানেন বাবা, আমি সাইকোলজি বলছি, আমি মনোবিজ্ঞান বলছি। কেন বলছি বলবার প্রয়োজন আছে। ও বাচ্চা দুটোকে নাও, বাচ্চা দুটোকে নাও, এই বাচ্চা দুটোকে নাও, ওখান থেকে না, ওখান থেকে না, তুমি ওঠো ওঠো ওঠো, মা ওঠো, দয়া করে ঘরে গিয়ে ইউটিউব চ্যানেল খুলে তারপর ওখান থেকে দেখো, যাও। একজনের জন্য সবার সমস্যা করে তো সমস্যা হবে। কিংবা সবার পেছনে একটু দাঁড়িয়ে থাকো, বাচ্চাদের কোলে নিয়ে একটু দূরে থাকো। মন দিয়ে শুনুন, বস্ত্র, বস্ত্র যদি ছোট বস্ত্রই যদি আমাদের মডার্ন হওয়া যায়, ছোট বস্ত্র পরে, তাহলে তো মহিষ সবচাইতে বড় মডার্ন, তাই না? মহিষ চেনো না? মহিষ ও তো বস্ত্রই পরে। তো কম বস্ত্র পরলে কি হবে? সাইকোলজি কি বলে জানো? উচ্ছৃঙ্খলতা বাড়বে, কাম বাড়বে, লোভ বাড়বে, পাশবিক অত্যাচার বাড়বে, স্ত্রীর প্রতি অমর্যাদা অনেক বেশি বাড়বে, মর্যাদা দিতে পারবে না। এটা সাইকোলজি বলে, মনোবিজ্ঞান বলে। অতএব আপনার পোশাক পরিচ্ছদে আপনি সচেতন হবেন। সনাতনী পোশাক পরিচ্ছদে আপনি যদি একবার সচেতন হন না, তখন বুঝবেন এটার কি প্রয়োজনীয়তা ছিল। বলো না গো, রাধে রাধে। তো যেটা বলছিলাম, ওই যে চারটি বাচ্চার মতন দেখতে, আসলে তো এরা বাচ্চা নয়, এরা তো জ্ঞানে বৃদ্ধ। অভিশাপ দিয়ে দিলেন, এই তুমি আত্মদর্শী না, তুমি এখানে থাকবার কোনো যোগ্যতা তুমি রাখো নাই, তুমি চলে যাও, বৈকুণ্ঠ থেকে স্খলিত হও, অসুর হয়ে জন্ম নাও। তখন নিজের পরিচয় দিলেন, আমরা আসলে ব্রহ্মার মানসপুত্র চতুষ্ষণ, আমি সনক, এ সনাতন, এ সনন্দ, এ সনত কুমার, এই আমরা চারজন। এই যে আমরা চারজনের, আমরা ব্রহ্মার মানসপুত্র, ভগবানের প্রথম অবতার। দেখতে 3-4 বছরের শিশু, কিন্তু আসলে আমরা দেবর্ষি নারদের চাইতেও বড়। দেবর্ষি নারদ পরবর্তী অবতার হয়েছেন, প্রথম অবতার আমরা 24 অবতারের। তখন বললেন, আচ্ছা আপনার এই 3-4 বছরের দেখতে কেন? বলে সে এক কারণ। এক কল্পে ব্রহ্মা আমাদেরকে গৃহস্থ ধর্ম শোনাচ্ছিল যে গৃহী হও, গৃহী হয়ে তোমরা একদিন গৃহী হবে, গৃহী হয়ে তোমরা বিবাহ করবে, বিবাহ করবার পর তোমরা সন্তান উৎপাদন করবে। আমাদের 3-4 বছর বয়স, আমাদের বলছিলেন, আমাদের পিতা কথাগুলো বলছিলেন। আমরা তখন আমাদের পিতা ব্রহ্মাকে বললাম, পিতা আমরা বিবাহ করব, বিবাহ করলে কি ভজন করা যাবে? এদিকে ধ্যান দাও মা, একটা শব্দ যদি কান থেকে সরে যায় ওটার পরে পাবে না, এই জন্য সব কথা শুনতে হবে। তোমার ছেলেটাকেও বলো যে ওইসব না দেখে কথাগুলো শোন, তাহলে কাজ দেবে। তো আবার মনে করিয়ে দিচ্ছি, তুমি তো ভুলে গেছো, তোমার মাথায় নাই। ব্রহ্মার কাছে না তখন পুত্র 4 জন জিজ্ঞেস করলো যে আমরা যদি বিবাহ করি পিতা, তাহলে কি বিবাহ করবার পর কি ভজন করতে পারবো, ভগবানের ভজন সাধন? তখন পিতা ব্রহ্মা বললেন, বড় কঠিন, গৃহস্থী হবার পর ভজন করা বড় কঠিন, তাহলে পিতা আমরা কখনো বিবাহই করব না। পিতা বলে উঠলেন, আরে তোমরা এখন 3-4 বছরের শিশু, বিবাহ কি বুঝবে? 3-4 বছর বয়স তোমাদের, এখন কি করে বুঝবে? যখন তোমাদের শরীরে এখন শৈশবকাল, পরে কৈশোর আসবে, কৈশোরের পর যৌবন আসবে, যৌবনের পর কামনা আসবে, আর কামনা আসলে না তখন সেই কামনায় তুমি ছটফট করবে। তখন যদি তুমি স্ত্রী সঙ্গ না করো, তাহলে কিছুতেই তুমি শান্তি পাবে না। আর যদি স্ত্রী সঙ্গ তুমি অবৈধভাবে করো, তোমার বিবাহ হয় নাই, যদি স্ত্রী সঙ্গ করেছো তাহলে অবৈধ হয়ে যাবে, তখন পাপ হবে তোমার। তখন পিতাকে বললেন, পিতা আমার যদি শরীরে যৌবন আসে, আর যৌবন এলেই যদি আমার কামনা আসে, তাহলে যৌবন এলেই যদি কামনা আসে, তখন যদি স্ত্রী সঙ্গ করতেই হয়, আর যদি স্ত্রী না থাকে তাহলে অবৈধভাবে স্ত্রী সঙ্গ হবে, পাপ হয়ে যাবে। তাহলে পিতা আমাদের এমন করে দিন, আমাদের কখনো কোনো দিন যেন শরীরে যৌবন না আসে।
চিরকালের এই ৩-৪ বছরের শিশু থাকব। ব্রহ্মা বললেন তথাস্তু। তোমাদের এত ভক্তি, ভগবানকে পাবার জন্য ৩-৪ বছর বয়সী তোমাদের থাকবে, কখনো তোমাদের শরীরে যৌবন আসবে না, আমি কথা দিলাম, আশীর্বাদ দিলাম। কিন্তু আমাদের কি হবে? আমাদের শরীরে যে এই যে কালচক্র, শৈশব, কৈশোর, যৌবন, যৌবনের পর বার্ধক্য, বার্ধক্যের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, এই যে কালচক্র, এই কালচক্রকে কি আমরা রোধ করতে পারবো? আমাদের শরীরে যে যৌবন আসবে, যৌবনকে কি আমরা হটিয়ে দিতে পারবো? পারা যায়? শৈশব কাল অতিক্রম করে কৈশোর আসবে শরীরে, তাকে কি সরিয়ে দেওয়া যাবে? শরীরে কখনো আসবে না, তুমি করা যাবে? এমন কোনো সাধনও নাই, করাও যাবে না। কিন্তু কালচক্র আসবে শরীরে। একটা কথা, যেমন শীত পড়েছে, আপনারা শীতকে কি সরিয়ে দিতে পারবেন, হটিয়ে দিতে পারবেন? দেশ থেকে, মালদা থেকে আমরা এখন শীতকে হটিয়ে দেব, সরিয়ে দেব, পারবেন? কিন্তু শীত আছে, শীত থেকে বাঁচার ব্যবস্থা করা যায় কিনা? কে গো, যায়? কি পড়েছেন শীত থেকে বাঁচার জন্য? চাদর পরেছেন, উনি বড় সোয়েটার পরেছে, উনি জ্যাকেট পরেছে, উনি তো মাথায় ভালো করে সুন্দর করে, কি মাথায় কি টুপি দিয়েছ শক্ত করে, যেন কান দিয়েও যেন ঠান্ডা না ঢোকে। ঠান্ডাকে কিছুতেই ঢুকতে দেবো না। দেখো আরো আরো ওই যে ভালো করে দিচ্ছে আমার মা। যারা কোত্থেকে এসেছে তোমরা, কত দূর থেকে এসেছে দেখো। তো শীত প্রবেশ করতে দেব না। শীত আছে, কিন্তু শীত আমার শরীরে যেন প্রবেশ না করে। একই রকম ভাবে শরীরে যৌবন আসবে, যৌবনকে সরিয়ে দেওয়া যাবে না, কিন্তু যৌবনের যে কাম, যার জন্য মানুষ পাপ করছে, তাকে সরিয়ে দেওয়া যাবে কি করে? কি করে গো? পদ্ধতি শুনুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। নাম করলে কাম চলে যাবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে, মহারাজ জি আমি নাম করছি তো, আমি সাধু মানুষ, আমি নাম করি, হরির নাম করি, কিন্তু আমার তো কাম যাচ্ছে না। নামও করি কামও করি, দুটোই করি একসঙ্গে। আমার লোভও আছে, অবৈধ স্ত্রী সঙ্গ করবার জন্য আমার কাম হৃদয়ে, আবার এইদিকে নামও চলছে, দুটো একসঙ্গে হয়? তবে শাস্ত্র বলবে যে কাম আর নাম দুটো একসঙ্গে হবে না। যদি আপনি বিশুদ্ধভাবে নাম করেন তবে কাম থাকবে না। বলে বিশুদ্ধভাবে নাম মানে শ্রদ্ধাপূর্বক হরির নাম। যারা শ্রদ্ধাপূর্বক হরির নাম করবে, গ্যারান্টি রইল তাদের জীবনে কাম থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। বলো না গো, শ্রদ্ধাপূর্বক হরির নাম। কেননা অশ্রদ্ধয়া হতম জপ, অশ্রদ্ধাপূর্বক যদি কেউ নাম করেন তবে সেই নামের ফল আপনাকে ধ্বংস করে দেবে, কোনো ফল হবে না। শ্রদ্ধাপূর্বক হরির নাম। ভগবান শ্রীহরি প্রকট হলেন সেই স্থানে। ভগবান হরিকে দর্শন করে বললেন, ভগবান আপনি ক্ষমা করুন, আমরা চতুষ্ষণ আপনার পার্শ্বদের অভিশাপ দিয়ে ফেলেছি। ভগবান বলছেন এ তো পূর্ব থেকেই হয়ে এসেছে, তোমরা উপলক্ষ মাত্র। এনারাই আমার জয় বিজয়, যে তারাই অসুর হয়ে জন্ম নেবে, সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর হবে। এরাই ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ হবে। এরাই দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্র হবে। এরাই কলিযুগে জগাই আর মাথাই হবে। এরাই যুগে যুগে আসবে। এসে কি করবে? বলে এসে আমার সঙ্গে লীলা খেলায় অংশ নেবে, আর জগতে প্রচার হবে মিথ্যা
চিরকাল হেরে যায়, সত্যের জয় অবশ্যম্ভাবী হয়। বলো না গো, রাধে রাধে। এবার ধর্মাত্মা বিদুর জিজ্ঞেস করলেন, মহারাজজি, এই যে শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ, এনারা যে অভিশাপগ্রস্ত হয়েছেন, আমি সত্যযুগের কথা বলছি, সত্যযুগে এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর কার সন্তান? পিতামাতার কি কোনো দোষ ছিল? বলে মায়ের দোষ ছিল, পিতার দোষ ছিল না। মা দিতি সন্ধ্যাকালে স্বামী দেবতার কাছে গিয়ে বলছে, ও স্বামী দেবতা, আমি এখন কামনার যন্ত্রণায় ছটফট করছি, আমার কাম নির্বাপন করুন। তখন স্বামী অনেক বোঝালো, জ্ঞানী পুরুষ সন্ধ্যাকালে স্ত্রী সঙ্গ করতে নাই, তাহলে অশুভ সন্তানের জন্ম হয়। সন্ধ্যাকাল এই সময় ভজন করতে হয়, বেশি করে ভজন করো, ভগবত নাম করো। সন্ধ্যাকালে জানো কি কি করতে নাই? সন্ধ্যাকালে শয়ন করতে নাই, সন্ধ্যাকালে আহার করতে নাই, সন্ধ্যাকালে পঠন পাঠন করতে নাই, সন্ধ্যাকালে ভজন করতে হয়। ভগবত ভজন খুব করো, খুব করো। সন্ধ্যাকালে স্ত্রী সঙ্গ করলে সেই সন্তান যে গর্ভাধানে সন্তান হবে, সেই সন্তান হবে অশুভ, তার জন্য পিতামাতা দুঃখী হবে। আজকে দেখবেন অনেক মায়েরা, অনেক বাবারা দুঃখী হয়, বলে সন্তান উৎপাদন করলাম, হায় হায়, এমন সন্তান পেলাম যে সন্তানের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে গেল। কেন কেন? আমাদের সনাতন ধর্ম এমন বিজ্ঞানময় ধর্ম, জানেন, এত বড় বিজ্ঞান অন্য কোথাও নাই। গর্ভাধান সংস্কারের একটা নির্দিষ্ট সময় করে দিয়েছেন, যে কোনো সময় গর্ভাধান করলে হবে না, তার নির্দিষ্ট সময় আছে। এমনকি দশবিধ সংস্কারের মধ্যে একটা বিশেষ সংস্কার বলা হয় গর্ভাধান সংস্কার। কখন গর্ভাধান করলে আপনার সুসন্তানের জন্ম হবে তার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু মানুষ, সনাতন ধর্মের জন্য এই ব্যবস্থা, জানেন, এই জন্য এত বিশুদ্ধ বিষয় যা অন্য কোথাও নাই। কেন মহারাজ? বলে দেখো, এই যে সন্ধিক্ষণ, সন্ধিক্ষণ মানে সন্ধ্যা, সন্ধি মানে মিলনের সময়, মিলন মানে সময়ের মিলন, সময়ের মিলন মানে তিথি নক্ষত্র, অন্যান্য অনেক মিলন আছে, যে মিলনের সময় যদি আপনি গর্ভাধান করেন, স্বামী স্ত্রীর মিলন হয়, তবে যে সন্তান উৎপাদন হবে সেই সন্তান অশুভ হবেই হবে, আপনি দুঃখী হবেন তার জন্য। সেই জন্য ভালো করে শুনে নিন, কত বড় বিজ্ঞান আমাদের সনাতন ধর্ম দিলেন। আমি এখানে বসে অঙ্ক করে নির্ণয় করতে পারবো সূর্য কখন উদিত হবে, কখন অস্ত যাবে। আমি এখানে বসে অঙ্ক করে বলে দিতে পারবো এই যে সৌরজগতের গতির কথা। আমি এখানে বসেই অঙ্ক করে বলে দিতে পারবো কবে সূর্যগ্রহণ হবে, গ্রহণ কোথায় হবে, কোথায় দেখা যাবে, অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখে একদম এমন বিশুদ্ধভাবে নির্ণয় করা হবে, তাই হবে। কত বড় বিজ্ঞান, জানেন, কত বড় বিজ্ঞান। এত বড় বিজ্ঞান আমাদের সনাতন ধর্ম আপনাদেরকে দিয়েছে। একটু বিজ্ঞান মনস্ক হতে হবে, শুধুমাত্র ধর্মই বিজ্ঞান মনস্ক করে আপনাকে। হ্যাঁ, আপনাকে কি দিচ্ছে জানেন? সেই বুদ্ধি দিচ্ছে। সেই জন্য গর্ভাধান সংস্কারের একটা নিয়ম আছে, আর মানুষ হয়ে গেছে উচ্ছৃঙ্খল। একটা পশুরও সময় গময় আছে, আছে কি না? একটা কুকুর, সে কুকুরকে দেখবেন ভাদ্র মাস, তাকে কখনো বলে দিতে হয় না, কুকুর তোমার ভাদ্র মাস শুরু হয়ে গেছে। ও ঠিক জানে একমাত্র ভাদ্র মাসই তার মিলনের সময়, সন্তান উৎপাদনের সময়। অন্য কোনো সময় তো কুকুরকে কখনো দেখতে পাওয়া যায় না। অথচ মানুষ এত অসভ্য, এত উচ্ছৃঙ্খল হয়েছে। এই জন্য সন্তানগুলোও দেখবেন সনাতন ধর্মের মানুষ, অথচ হায় হায় কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য, কি বলবো। আজকে এখানে ছাত্রদের সংখ্যা এত হওয়া উচিত ছিল, যাদের ক্লাস 10তে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। যত ক্লাস 10-এ পাস মানে পরীক্ষায় যারা দিয়েছে তাদের সবার এখানে আসার উচিত ছিল, সবার। সব
গার্জিয়ানদের এখানে আসা উচিত ছিল, সব বাবা মা সবাই আসবে, ছাত্ররা সবাই আসবে। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, অন্য কোনো ধর্মের ক্ষেত্রে এটা হয় না। আর আমরা এমন করে কি করছি? দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর ধরি। দেশের ঠাকুর ফেলে দিচ্ছি, দেশের নিয়ম অনুবর্তিতা ফেলে দিচ্ছি, ভারতের সংস্কার সংস্কৃতি, ভারতের সাধনাকে ফেলে দিচ্ছি। নিজস্বতা নাই, হ্যাঁ নিজস্বতা নাই। সন্ধ্যাকালে স্ত্রী সঙ্গ করতে নাই অনেক বোঝালেন স্বামী কশ্যপ দিদিকে, কথা শুনল না, জোর জবস্তি। তারপর কিছুক্ষণ পর স্নান করে এসে দিতি বড় মন খারাপ করে বসে আছেন। এখন মন খারাপ করে কি হবে? স্বামী বলছে, স্ত্রী বলছে আপনার কথা শুনলাম না, হায় হায় কি হবে? কি হবে? তোমার যমজ সন্তান হবে, একটার নাম হবে হিরণ্যকশিপুর, আরেকটার নাম হবে হিরণ্যাক্ষ। তারা বড় অত্যাচারী হবে, আর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাবে। আরে মনুষ্যলোক তো দূরের কথা, দেবলোক পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। যাও। কিন্তু তোমার এই অনুশোচনা এসছে, মনে দুঃখ এসছে, আক্ষেপ এসছে, তাই জন্য একটা উপকার হবে, তোমার একটা সন্তান হবে। সেই সন্তান যার নাম হিরণ্যকশিপুর, তার এক পুত্র হবে, চারটি পুত্র হবে, কিন্তু একটা এমন পুত্র হবে যার নাম হবে প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদের দ্বারা এই যে তোমার অসুরকুল, সেই অসুরকুলকে উদ্ধার করে দেবে। বলো না গো, প্রহ্লাদ মহারাজ কে। প্রহ্লাদ অসুর বংশে জন্মগ্রহণ করবে, কিন্তু সে অসুরকুলকে উদ্ধার করে দেবে, কারণ অসুরকুলেও ভক্ত হবে। আজও আমাদের সমাজে এমন আছে, ভগবত ভক্ত যদি কোনো বংশে জন্মগ্রহণ করে, কোনো বংশেই যদি একবার ভক্ত জন্মগ্রহণ করলো, তবে জেনে রাখুন সে ভক্তের জন্য কল্যাণ সাধন হয়ে যায়। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, বন্ধুকুল, পিতৃকুলকে উদ্ধার করে। আগত বিগত, আগত 7 কুল, বিগত 7 কুল, পিতৃকুল। মাতৃকুল, মাতৃকুলকে উদ্ধার করে। আগত বিগত, আগত 7 কুল, বিগত 7 কুল উদ্ধার করে দিল। এমনকি শ্বশুরকুলকে উদ্ধার করে। বেচারা বিবাহ দিয়েছি মাত্র, আমি তো আমার সন্তানকে বিবাহ দিয়েছি, ও তো অন্য কুলের। বলে না, শ্বশুরকুলকে উদ্ধার করতে পারে, এমন ক্ষমতা, এত ক্ষমতা। তারপর কি করতে পারে জানেন? বন্ধুকুলকে উদ্ধার করতে পারে। এই জন্য যদি বন্ধু করো না, আমাদের উদ্ধব মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন, যদি বন্ধুত্ব করো, কার সঙ্গে বন্ধুত্ব করবে জানো? মচ্চিত্ত কার সঙ্গে বন্ধুত্ব করবে? বন্ধুত্ব তার সঙ্গে করো যে বৈষ্ণব। বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা মদভক্ত পূজাভধিকা। সবচাইতে বড় আনন্দের বিষয়, বন্ধুকুলকে উদ্ধার করে দেয়। সেই জন্য বৈষ্ণব বন্ধুর মতন বন্ধু নাই যে আমার বংশকে উদ্ধার করে দিতে পারে। আহা, তো সেই জন্য ভাগবত মহাপুরাণী পরবর্তীতে বলছেন যে কি করে আমাদের গৃহস্থ ধর্মের কথা আমরা শুনে আরো কল্যাণ সাধন করতে পারবো। কর্দম ঋষির চরিত্র বর্ণনা করলেন। আর সেই কর্দম ঋষির চরিত্র বর্ণনা করতে গিয়ে, কর্দম ঋষি ভগবানের প্রিয় ভক্ত, কর্দমের ইচ্ছে হলো বিবাহ করবে, ভগবানের চোখ থেকে 2 ফোঁটা জল পড়ল। ভগবান কাঁদলে কেন? ভগবান বলছেন আমার ইচ্ছা নাই কর্দম বিবাহ করুক। কেন? কেন ভগবান?
বলে আমি চাই আমার কর্তম সবসময় আমার কাছেই থাক। তো তোমার কাছে থাকবে না বিবাহ হলে? বলে এমন হয় বিবাহ হলে সংসারের মায়ায় পড়ে যায়, আরো কত মায়া। প্রথমে স্ত্রী পেল, তারপর একটা সংসার হলো, তারপর সন্তান হবে, আরো মায়া। সন্তানের পর আবার সন্তান হবে, আরো মায়া। নানা প্রকার মায়া বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সেই সংসার নির্বাহ করবার জন্য কিছু কাজ কারবার, অর্থ সম্পত্তি রোজগার, মানুষ আরও জালে পড়ে যায়। এত জাল তৈরি করে, জাল তৈরি করে, আর সেই জালে নিজেই জড়িয়ে যায়। এর সংসারের নিয়ম। সেই জন্য আমি চাই না আমার সন্তান, আমার ভক্ত আমার থেকে দূরে থাক। কিন্তু কর্দমের তা হবে না। কর্দমকে জিজ্ঞেস করলো, কর্দম তুমি বিবাহ করবে? কর্দম বললেন, ভগবান তোমার মতন যদি সন্তান পাই তবে বিবাহ করব। কারণ বিবাহের নিয়ম আছে। বিবাহ কেন করতে হয়? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। যদি সন্তান উৎপাদনের জন্যই বিবাহ করা, যে তুমি সন্তান উৎপাদন করবে। সন্তান কেন উৎপাদন করবে? কিসের জন্য? বলে ধর্ম রক্ষার জন্য। আজকাল মানুষ সন্তান উৎপাদন করে কেন? কিসের জন্য? এই কেন? লোকে বলে আমার ছেলে আমাকে খাওয়াবে, পড়াবে, আমি যখন বুড়ো হয়ে যাব দেখবে, এই কারণ। ওটাও একটা স্বার্থপরতা। আরে তোমাকে তো দেখবেই, কিন্তু ধর্ম হবে এটা কেন বলো না তোমরা? আমার ছেলে ধার্মিক হবে, সেই জন্য বিবাহ করছে, সন্তান উৎপাদন করব এই জন্য যে ধর্ম রক্ষা হবে, সে ধর্মের পতাকা ধরবে। সেই জন্য বিবাহের প্রয়োজন। এটা ভালো করে শুনে নিন। কর্দম ঋষি বিবাহ করবে, সব তৈরি হলো। ভগবান আসবে তার সন্তান রূপে। ভগবান বলছেন আমি আসবো তোমার সন্তান রূপে, তাহলে তো তোমাকে তপস্যা করতে হবে। বলে কেমন পিতামাতার দরকার যে ভগবানের মতন সন্তান জন্ম নেবে? আজও ভগবান আসবে আপনার ঘরে, হ্যাঁ গ্যারান্টি, আজও আসবে আপনার ঘরে। কিন্তু শুনে রাখুন, আপনাকে কেমন পিতামাতা হতে হবে ভাবুন। বলো না গো রাধে রাধে। এমন তেমন হলে চলবে না। কুসংস্কারী পিতামাতার ঘরে কখনো ভগবান জন্ম নেবে? অধার্মিকের ঘরে কখনো ভগবান জন্ম নেবে? না না না, ভগবান তো সেই ঘরে আসবে যে ঘর ধর্মের ঘর। এটা কথা সত্য। শুনুন, এরপর বিবাহ হবে। বিবাহের জন্য কি দেখবে? সুন্দর দেখে বিবাহ দিতে হবে। কর্দম ঋষি তো গায়ের রং কালো ছিল, আর রাজা এসেছেন তার সুলক্ষণা কন্যা দেবহূতিকে বিবাহ দেবে। কর্দম ঋষির ঘরে কিচ্ছু নাই। আরে ঘরও তো ঘর না, পাতা দিয়ে তৈরি একটা ঘর। ঘরের ভেতরে কি আছে জানো? ঘরের ভেতরে একটা যজ্ঞশালা, স্থণ্ডিল কিংবা কুণ্ড, সামনে কিছু ফুল, পুষ্পপত্র, পাতার উপরে ফুল, হ্যাঁ ওখানে আছে। কিছু সমিত তৈরি করা আছে, যজ্ঞ হবে, কিছু ঘি আছে। এই হলো ওনার ঘরের ভেতরে দ্রব্যাদি। কিচ্ছু নাই। রাজা এসেছেন, সুলক্ষণা কন্যা, তার কন্যা রাজকন্যাকে বিবাহ দেবে। আরে গায়ের রংটাও কর্দম ঋষির কালো কুচকুচে ছিল। কি গো, চরিত্র দেখে বিবাহ দিতে হয়, গায়ের রং দেখে থরি বিবাহ দেবে? যারা গায়ের রং দেখে বিবাহ দেয়, টাকা দেখে বিবাহ দেয়, ধন সম্পত্তি দেখে বিবাহ দেয়, তাদের বিবাহ তো লোভী বিবাহ, রাক্ষসী বিবাহ। জানো না তোমরা এটা? বাড়ির অবস্থা খুব ভালো, অনেক টাকা, লোভী মানুষ টাকা দেখে বিবাহ দিচ্ছে। চরিত্র দেখো, গুণ দেখো, স্বভাব দেখো। স্বভাব না দেখে বিবাহ যদি দাও না টাকা দেখে, তবে কিছুদিন পর ফাঁকা হয়ে যাবে সব। গায়ের রং দেখে বিবাহ দিচ্ছ, সুন্দর দেখতে, তবে চোখের দেখা তো আবার অন্য কাউকে ভালো লাগবে, ওর চাইতে আবার অন্য কেউ সুন্দর, আগের সৌন্দর্য মলিন হয়ে যাবে। কলিকালের ভালোবাসা তাই, চোখের দেখা ভালোবাসা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা।
কালো আর ধলো ওটা বাইরের রং, ভেতরে সবার সমান রাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা, ভেতরে সবারই সমান রাঙা, ভেতরে সবারই সমান রাঙা। কালো আর ধলো ওটা বাইরের রং মহারাজ। তুমি বলো, ওই কালো মানুষটার চামড়াটাকে সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও। চামড়াটা সরিয়ে দেওয়ার পর কি বেরোচ্ছে মহারাজ? সাদা হয়ে গেল পুরোটা। মাংসটা সরিয়ে দাও, হাড় বেরোচ্ছে, কঙ্কাল না? আচ্ছা, ওই সুন্দর মানুষের মুখখানা সরিয়ে দাও তো, ওই মাংসগুলোকে সরিয়ে দাও মুখ থেকে, চোখটাকে উঠিয়ে দাও। মনে মনে করো, এমনি উঠিয়ে তো উঠাতে যেও না আবার, তাহলে ক্রাইম হয়ে যাবে। মনে 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 চিন্তা করো, বিজ্ঞান নিয়ে আসো ওখানে। সরিয়ে দিলাম। আচ্ছা, ওই সুন্দর মানুষটার কঙ্কালটা আর ওই অসুন্দর মানুষটার কঙ্কালটা এক কিনা বলো তো? হ্যাঁ বা না বলো? কোনো তফাৎ আছে? আচ্ছা, তোমরা যদি বলো মহারাজজি যদি তাই হয়, তবে পৃথিবীতে এত মানুষ কারুর সঙ্গে কারুর মুখ মেলে না। যদি জমজে হয় কিছুটা তফাৎ থাকে, এখানে নয় একটা তিল, না এরকম কিছু। কি গো, এত মানুষ কারুর সঙ্গে কারুর মেলে না, শুধু কঙ্কালটা মিলে গেল কেন? বলে দেখো, সব যদি এক হয়ে যেত না, তাহলে সমস্যা হয়ে যেত মানুষের। সেই জন্য ভগবান এমন দয়াময়, এত রচনা তার, অথচ তার রচনা এক একটা এক এক রকম রচনা। বলো না গো, রচয়িতাকে দেখো তার কত কারুকার্য। ওনার নাকটা ওই নাকই দিয়েছেন, কিন্তু এমন করে নাকের গঠনটা এইভাবে তৈরি করে দিয়েছে, ওনার নাকের সঙ্গে ওনার নাক মিলছে না। আরে নাক তো দূরের কথা, পৃথিবীতে জানেন এই যে হস্তের যে লক্ষণ, যে চিহ্নগুলো, বৃদ্ধাঙ্গুষ্ঠের যে চিহ্ন, যা যদি সেই ছাপ দেওয়া হয় না, সেই ছাপ আমার ছাপের সঙ্গে আপনার ছাপ মিলবে না, জানেন? এত মানুষ কারুর সঙ্গে কাউকে মেলাতে দেয় না, আলাদা করে রেখেছে। কি অদ্ভুত রচনা আমার ভগবানের, কি অদ্ভুত রচয়িতা।